এইরকম কনকনে শীতে কিছুই করতে ইচ্ছে করে না, তারপরও অনেক কাজই করে নিলাম। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায়। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকের ব্লগটি কিন্তু শুরু করেছি এই যে মশারি ভাঁজ করা দিয়েই। এই তো তারপরে যে শাশুড়ি মার রুমের এই বেডটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখানে বসে তো আমি অনেক কাজই করি। এই যে তারপরে কাঁথা, শাশুড়ি মায়ের কাঁথাটা জোড়া দিয়ে দিয়ে গেছেন। এইটা একটু একটু করে সেলাই। বেশি তো সময় সেলানোর সময় পাওয়া যায় না, কারণ কত কাজই থাকে। ওই কাজের ফাঁকে একটু সেলাই করে নিই। এই তো তারপর এখন রুমটাও ঝাড়ু দিয়ে নিব। আর এত শীত পড়ছে আজকে বন্ধুরা, অনেকটাই শীত পড়েছে। রোদ উঠলেও রোদের কিন্তু আজকে তাপ নেই বললেই চলে। আমার কিন্তু কোনো কিছুই করতে ইচ্ছে করতেছে না, তারপরেও তো করার কিছু নাই। কাজ তো করতেই হবে। একদিন কাজ বাদ দিয়ে থাকলে তো পরের দিন ওই কাজে জমা হয়ে ডবল খাটনি খাটতে হয়। সেজন্য কিন্তু কাজ মিস করাই যাবে না। যত কষ্টই হোক, প্রতিদিনের কাজ প্রতিদিন গুছিয়ে রাখতেই হবে। এটাই তো আমাদের গৃহিণীদের প্রতিদিনেরই কর্তব্য। শত কষ্ট হলেও করার কিছু নেই, কাজ তো করতেই হবে। এই তো এই যে রুমগুলো এখন সুন্দর করে আমি ঝাড়ু দিয়ে নিব। আর আমার এত শীতে আমি কাতর, আমার কিন্তু স্নান করতে ইচ্ছে করে না এত শীতের জন্য। খুবই খারাপ লাগে, তারপরেও তো করতেই হবে স্নান। স্নান না করলে তো হবে না। তারপর আমি কিন্তু প্রতিদিন স্নান করতে পারি না, কারণ পূজা তো আপনাদের দাদাই দেয়, এটা তো আপনারা জানেনই। সেই জন্য কিন্তু আমার প্রতিদিন স্নান না করলেও চলে। আর প্রতিদিন স্নান করলে মনে হয় শীত শরীরে থেকে যেতেই চায় না। এরকম একটা অবস্থা হয়, খুবই খারাপ লাগে। এই তো এটা হলো পর্দার রুম। পর্দার রুমটাও একটু ঝাড়ু দিয়ে নিলাম। আমাদের বেডরুমটাও ঝাড়ু দিয়ে নেব। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই ঝাড়ুটার দিতে দিতে কয়েকটা কমেন্টস পড়ে নেই। কুকিং বাই রোমা থেকে লিখেছে, নোটিফিকেশন পেয়ে চলে এলাম আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। ইফাত কিচেন থেকে লিখেছে, খুব সুন্দর হয়েছে আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো আমাদের বেডটাও কিন্তু একটু ঝাড়ু দিয়ে নিলাম। এখন রুমটাও ঝাড়ু, ফ্লোরটাও ঝাড়ু দিয়ে নিব। সুমি মণ্ডল এই দিদিভাই লিখেছে, ফুল গাছগুলো খুব সুন্দর। অনেক ঝাল গাছ, অনেক ঝাল ওঠালেন, রান্না করলেন, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। দিদিভাই, তোমরা যেটাকে ঝাল বলো ওইটাকে কিন্তু আমরা মরিচ বলি। রেহানা পারভিন লিখেছে, আপু শুরু করলাম, সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ আপু। এভাবেই আমার সাথে থাকবে, এভাবে আমার পাশে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো গল্প করতে করতে কিন্তু আমার ফ্লোরটাও ঝাড়ু দেওয়া প্রায় হয়েই গিয়েছে। এই তো তারপরে কিন্তু রান্না করতে চলে যাব। রান্না করেও তো তারপরে অনেক কাজ আছে, সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি রান্না করব। এই তো দেখি আপনাদের দাদা কি বাজার নিয়ে আসছে। এই তো প্রথম বের করলাম সিম, তারপর এই যে ফুলকপি, 2টা ফুলকপি এনেছে। তারপরে একটা লাউ, একদমই সুন্দর লাউটা। তারপর একটা বাঁধাকপি, ওই দেখেন বাঁধাকপিটাও কিন্তু অনেক বড়, খেতে কয়েকদিন লাগবে দুইজনের। এই তো তারপর রাখিও কি লিখেছে, দিদি খুব সুন্দর হয়েছে তোমার ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। এভাবেই আমার সাথে থাকবে, এভাবেই আমার পাশে থাকবে।
তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো আজকে কিন্তু আর বড় মাছ রান্না করব না, কারণ পুঁটি মাছের তরকারি রয়েছে, সাথে 3 পিস মাছও রয়েছে। সেজন্য কিন্তু আমি আজকে পুঁটি মাছই রান্না করব। পুঁটি মাছও কিন্তু অনেকগুলাই বড় বড়ই পুঁটি, একদমই সুন্দর ছিল মাছগুলো। আর এই মাছগুলো কিন্তু খেতেও খুবই টেস্টি। সেজন্য কিন্তু আজকে আমি এই মাছের চচ্চড়িটাই রান্না করব। পূজা পূজা দিদিভাই লিখেছে, খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর পুঁটি মাছ কিন্তু বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগে না। এই তো মাছগুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। আর এই মাছের চচ্চড়িটা হবে হলো আলু, বেগুন, শিম আর পেঁয়াজ, আর সাথে কিন্তু অনেকগুলা কাঁচামরিচও দিয়ে দিব, কারণ চচ্চড়ি সবসময় কাঁচামরিচের ঝাল দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে শুকনা মরিচের ঝালের চেয়ে। এই তো তার জন্য আমি আগে পেঁয়াজ, আলু, কাঁচামরিচ এইগুলো একটু ভেজে নিব, তারপরে কিন্তু শিম আর বেগুন দিয়ে দিব। আর এইভাবে চচ্চড়ি কিন্তু খুবই টেস্টি হয়। আমার তো বড় মাছের তরকারি একদমই খেতে ভালো লাগে না, সব সময় এই ছোট মাছের চচ্চড়িটা বেশি ভালো লাগে। এই তো মশলা দিয়ে দিয়েছি, এখন একটু ভালো করে ভেজে নিব, তারপরে কিন্তু আমি শিম আর বেগুনও দিয়ে দিব। আমি চচ্চড়ি কিন্তু সাধারণত এইভাবেই রান্না করি, এইভাবে রান্না করলে কিন্তু চচ্চড়ি খুবই ভালো হয়। কারণ যেহেতু পুঁটি মাছের চচ্চড়ি একটু বড় বড় পুঁটি মাছ, সেজন্য কিন্তু একটু ঝোল ঝোল রাখবো। আর যদি একদম ছোট হতো মাছগুলো, তাহলে কিন্তু একটু শুকনা শুকনা করেই রান্না করতাম। এই তো এগুলো কিন্তু আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে, এখন এই যে ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো, অনেক বেশি ঝোল দিব না। এই তো ঝোল দিয়ে এখন কিন্তু আমি হাই ফ্লেমেই জাল দিয়ে নিব। সুখ দুঃখের জীবন থেকে লিখেছি, দিদি ভাই মরিচ একা খেও না, বেগুনগুলো সুন্দর। না দিদি ভাই, একা খাবো কেন, চলে আসো আমার বাসায়, চলে আসো, নিয়ে যাও। আর দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। আনিকা আপু লিখেছে, আপু একা কাজ করতে খুব কষ্ট। হ্যাঁ আপু, একা কাজ করতে তো কষ্টই হবে, তাহলে আর করার কিছু নাই। কেউ তো এখন বাসায় থাকে না, সবাই গাজীপুরই থাকে, সেই জন্য কিন্তু আমার একাই সব কিছু ম্যানেজ করতে হচ্ছে। সেই জন্য একটু একটু করেই কিন্তু সব কাজ আমি করে নিচ্ছি। এই যে মাছের তরকারি ভিজে ছিল, ওইগুলো বাইর করে কিন্তু আমি জাল দিচ্ছি, তারপরে যে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও কিন্তু প্রায় হয়েই গিয়েছে। আর এদিকে আমি এখন ভাজি করব হলো বেথুয়া শাক, আর বেথুয়া শাকের মধ্যে কয়েকটা পালং শাকও দিয়ে দিয়েছি। এই তো পেঁয়াজ, রসুন এগুলো আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি অনেকগুলাই। এইগুলো ভালো করে ভেজে বাদামি বর্ণের করে ভেজে তারপরে কিন্তু আমি শাকগুলো দিয়ে দিব। আর শাকগুলো কিন্তু আজকে ভাত দিই নেই, এমনিতেই ভাজি করব। এই শাক কিন্তু এভাবে ভাজি করলে অনেক টেস্ট লাগে। এই তো আমার কিন্তু পেঁয়াজ, রসুন ভাজা হয়ে গিয়েছে, এখন এই যে শাকগুলো দিয়ে দিলাম। এখন শাকগুলো আমি একটু ভালো করেই ভেজে নিব, তারপর একটু লবণও দিয়ে দিব। এই তো রান্না বান্না তাড়াতাড়ি করে তারপরে কিন্তু এই যে 3 তলায় গেস্ট রুমের ওয়াশরুম, ওই রুমটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই রুমে আপনাদের দাদা সকালবেলায় হারপিক দিয়ে গেছে ভালো করে সব জায়গায়ই। তাই আমি এখন একটু এই যে ডলা দিচ্ছি, আর অমনি কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, একদমই যে পরিষ্কার ঝকঝকে হয়ে গিয়েছে। এখন আমি গেস্ট রুমটাও মুছে নিব। আমার কিন্তু এখন একদমই শীত লাগতেছে, আমার কিন্তু স্নান করতে একদমই ইচ্ছে করছিল, তা না হলেও করার কিছু নাই, স্নান করতেই হবে এখন। যেহেতু ওয়াশরুমও পরিষ্কার করলাম, এই রুমটাও পরিষ্কার করব, সেই জন্য কিন্তু আমার স্নান করতেই হবে, যতই কষ্ট হোক। আর কষ্ট না, এমনিতে বাথরুমে তো গরম জল আছে, গিজার চালিয়ে রেখে আসছি, কিন্তু স্নান করে যাইতে হলো একদমই কষ্ট। একবার কষ্ট করে স্নান করতে পারলে কিন্তু পরে একদমই ভালো লাগে, পরে কিন্তু শরীরে গরমই লাগে। কিন্তু আমার আজকে একদমই শীত মনে হয় শরীর থেকে গিয়েছিল না। আমি যখন বিকালে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়েছিলাম, তখন কিন্তু আমার আর একদমই উঠতে ইচ্ছে করছিল না, একদম সন্ধ্যা লেগে গিয়েছিল। তারপরে
তাড়াতাড়ি করে উঠে সন্ধ্যা লাগিয়ে তারপরে মনে হয় আমার আর শীতে একদমই কাঁপ ধরে গিয়েছিল। চাদর-টাদর মুড়ি দিয়েই বসেছিলাম। তারপরে আমার ভাইবো ফোন করেছিল। ও বলে যে, "বড়দি আপনার কি খুবই শীত লাগছে নাকি? যেভাবে আপনি বসে রয়েছেন?" আমি বললাম, "হ্যাঁ, আমার একদমই শীত লাগছে।" মানে আমি তো শীতে একদমই কাতর। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর সবাই যারাই আমার ভিডিও দেখেন তারাই কিন্তু ফুল ওয়াচ করে দিবেন। যারটাই দেখেন সবারটাই ফুল ওয়াচ করে দিবেন। কারণ আমি কিন্তু সবারটাই ফুল ওয়াচ করে দেই আর লাইক, কমেন্ট সবকিছুই দিয়ে দেই, কিন্তু কারো আমি উল্লেখ করি না। এই যে এখন চা খেতে বসছি, যে শীতটা যদি একটু কমে তারপরেও ভালো লাগবে, সেজন্য কিন্তু আমি একটু একদম আস্তে, আস্তে এই চা খাচ্ছিলাম। তারপরে কিন্তু এই যে আমি টেডি বিয়ার কোলে নিয়ে বসেছিলাম, যে শীত যদি একটু কমে তাও একটু ভালো লাগবে। কিন্তু তারপরেও কিন্তু আমার এই ভিডিও এডিট করা এগুলো করতে ইচ্ছে করছিল না, এতটাই শীত লাগছিল। আর হাতে তো মনে হয়েছিল খুবই শীত লাগছিল, কিছুই করতে ইচ্ছে করছিল না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা, বাই, বাই।